গুড মর্নিং এভরিওয়ান, আমি কোয়েনা দাস। আজকে তো আমি জিমে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি একদম, কিন্তু আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। মানে 6:30টার অ্যালার্ম দেওয়া ছিল, 6:35 উঠেছি। অন্যান্য দিন 6:15টার সময় উঠে যাই। কালকে ঘুমোতেও লেট হয়ে গেছিলো। ঘুমিয়েছি 1টার দিকে, ঘরে ঢুকেছি 12টার সময় খাওয়া দাওয়া করে। তো শুতে 1টা বেজে গেছে ঘুমোতে। অন্যান্য দিন 12টার আগেই ঘুমিয়ে যায়, তাই হয়তো ঘুমটা ভেঙেছে আগে। তো কালকে যেহেতু দেরি করে ঘুমিয়েছি, সেই জন্য আজকে উঠতেও দেরি হয়ে গেছে। যাই হোক, ঘুম এখনও কাটেনি, চোখ থেকে এখনও যায়নি ঘুম, বুঝতেই পারছো। তো দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি যাই আমি জিমে এখন। চলে আসতে হবে 8টার মধ্যে আবার। এইমাত্র বাড়ি এলাম, ড্রেস চেঞ্জ করলাম, এখন যাব হাত পা ধোবো, মাকে বলবো খাবার দেওয়ার কথা। খিদেও পেয়েছে, বিভৎস গরম, ভালো লাগছে না, গরম, খুব গরম। যাই হোক, হাত পা ধুই, কিছু খাই, দেখি কি দেয় মা। তো রান্নাঘরে হাত পা ধুতে গেছিলাম, তো ওখান থেকে কাজু কিশমিশ নিয়ে এসেছি, আর মা দিল হচ্ছে একটা কলা। তো পাশের বাড়িতে আবার নিমন্ত্রণ আছে, মানে এই একদম পাশে না, পাড়ার মধ্যে পুজো হয়েছে কালকে, কালী পুজো। তো সেই জন্য আজকে ইনভাইট, আমি আর মা যাবো একটু পরে। তাই মা বললো যে তুই যদি যাস তাহলে আর হরলিক্স খাস না, যদি না যাস তাহলে হরলিক্স খাবো। তুমি যেখানে যাবো আমিও সেখানে যাবো। তো আমিও যাবো, মাও যাবো, বাবা পরে যাবে হয়তো। দেখো, খেয়ে নিই, মোবাইলে চার্জও নেই, একটু চার্জে বসিয়ে নিই। তো আমি তো রেডি হয়ে গেছি, যাচ্ছি আমি আর মাও রেডি হয়ে গেছে। আমি শুধু ড্রেস পরলাম আর কিছু না, মোবাইলটা চার্জে দিয়েই যাচ্ছি, মোবাইল নিয়ে যাবো না। তো করে তো ওখান থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, তাও প্রায় আধা ঘন্টা 15 মিনিট মতো হবে যে প্রসাদ খেয়ে চলে এসেছি। তারপরে এসে দুটো পার্সেল এসছে, আর তারপরে মাও বললো যে আমি সবজিগুলো কেটে নেই। তো একেবারে আমি সবজি নিয়ে চলে এসেছি, আর সাথে ভাবলাম যে আগে পার্সেলগুলো আনবক্সিং করি। পার্সেলগুলো যত সম্ভব কি শিওরই যে এসছে হচ্ছে মার্সের আমি 4টে নেল পলিশ অর্ডার দিয়েছিলাম, তো সেইগুলো এসছে। তো কালারগুলো দেখিনি কেমন এসছে, তোমাদের সাথেও শেয়ার করছি। 4টে নেল পলিশ, কিন্তু এখানে কেন একটা দেখাচ্ছে, বাহ কালারটা সুন্দর, সবুজ কালারের, মার্স কসমেটিক্সের। আমার মার্সের প্রত্যেকটা প্রোডাক্ট আমার খুব ভালো লাগে, মানে যেমন রিজনেবল প্রাইস, খুব হাইফাই দাম না, কিন্তু ওয়ার্থ ইট। কাজও খুব ভালো, খারাপ যে সেটা না, দাম মানে ওই যে মাঝখানে উঠেছিল না কাকলি ফার্নিচার, দামে কম মানে ভালো, সেম। এটা কাকলি ফার্নিচার না, এটা মার্স কসমেটিক্স, দামে ভালো মানে দামে কম মানে ভালো, সরি। আর এখানে 3টে মনে হয় আছে, এখানে 3টে আছে। আমার একটা কালার ভুল এসছে, মানে এই কালারটা আমি অর্ডার দেইনি, আমি একটা ব্লু কালার অর্ডার দিয়েছিলাম, তো সেটা এটা অন্য এসছে। বাকি আর দুটো কালার, এটা চেঞ্জ করবো, মানে এক্সচেঞ্জ করে ওই কালারটা নেব যেটা দিয়েছি অর্ডার। যাই হোক, আর এই দুটো কালার, এটা একদম মেরুন কালারটা খুব সুন্দর। এই 3টে কালারই আমার খুব ফেভারিট কালার। আর যেটা আমি আরেকটা দিয়েছিলাম ব্লু কালার, সেটা আমি দেখাচ্ছি, দুটা একদম ডিপ ব্লু মনে হয় ছিল, নেবুলা, এই ব্লুটা অর্ডার দিয়েছিলাম। এই ব্লুটা তো এটা নয়, এটা, হ্যাঁ এটা ওটা নয়, এইটা, হ্যাঁ এটা
কিন্তু ওই ব্লুটা আসেনি, ওই ব্লুটার বদলে ওটা এক্সচেঞ্জ করতে হবে। কিন্তু আমার মনে হয় এটা নো রিটার্ন অপশন আছে, মনে হয়, আমি শিওর নই। নো রিটার্ন, কিছু করার নাই, ব্যাড লাক, এটাই নিতে হবে। ওই ব্লুটা ঠিক আছে, কি আর করা যাবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যা হয় ভালোর জন্য হয়, বি পজিটিভ, কখনো খারাপ বা কখনো মন খারাপ করতে নেই। জীবনে যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, এটাই বলে নিয়ে নিজেকে সান্ত্বনা, হ্যাঁ এটা বলতে পারো নিজেকে সান্ত্বনা দিচ্ছি বা কিছু করছি, নিজে স্যাটিসফাইড, ঠিক আছে, ইটস ওকে ফাইন, এটা এসছে ওকে ফাইন, নেক্সট টাইম ওটা নিয়ে নেবো, কোনো প্রবলেম নেই। হাসি মুখে সব কিছু গ্রহণ করতে হয়। তো আমি আগে ঝটপট সবজিগুলো কেটে নিই, ঝটপট আগে সবজিগুলো কেটে নিই, কেটে নিয়ে তারপরে নেল পলিশ করবো, আর হচ্ছে স্নান করতে হবে, পুজো করতে হবে, ব্যাংকে আবার যেতে হবে 11:30টার দিকে, এখন তো বাজে 11:15, দেখি হয়তো এসে স্নান পুজো করতে পারি। স্নান করে এইমাত্র এলাম, এখন যাব পুজো করতে। বাবার ঘরে গিয়ে দেখি বাবা ঘুমিয়ে গেছে, যে বাবার সাথে যাব যে ব্যাংকে বলেছিলাম। তো দেখি বাবা উঠুক তারপরে যাব, তার আগে খেয়ে নেব, খেয়ে দিয়ে 2টোর দিকে হয়তো যাবো, 2টো 2:30টার দিকে যাবো। আগে তার আগে পুজোটা করে আসি। এখন অ্যামির মাছ বাছা চলছে, এটা অ্যামির খাবার। আর আমি হচ্ছে আমি হাসছি কেন বলছি, এই ফোনটা স্ট্যান্ড কোথায় করেছি বলুন তো? অ্যামির গায়ের মধ্যে, আমি শুয়ে আছি, ওর গায়ের মধ্যে স্ট্যান্ড করেছে, জায়গা পাচ্ছি না স্ট্যান্ড করার, তাই ওকে বললাম উঠবি না, শুয়ে আছি, শুয়ে থাকবি চুপ করে। ও চুপ করে শুয়েও আছে, মোবাইল নড়ছে না। তো অ্যামির কাটাটা বাছা হয়ে গেলে, মাছ বাছা হয়ে গেলেই ওকে খাইয়ে দেব, চটকে মেখে খাওয়াতে হবে, তাই না মা? এর মধ্যে সোয়াবিন দিয়েছি, যা যা তখন সবজি কেটেছিলাম সেগুলো দিয়েছি, আর অল্প একটু চাল দিয়েছি। চালের পরিমাণটা খুব কম থাকে, সবজির পরিমাণটা বেশি থাকে, কারণ ডাক্তার ওকে বলে দিয়েছে যে সবজিটা বেশি করে খাওয়াতে, চালটা কম। আমি রেডি হয়েছি, ওই ব্যাংকে যাবো অ্যাপ্লিকেশনে দেওয়ার জন্য। এখন বাবা বলছে যে যাবো না করছে, আজকে যাবো না কালকে। আমার বাবা এরকমই, কোনো দায়িত্ব কর্তব্য বলে কিছু নেই, আমার আগাগোড়াই আমি দেখে এসেছি। যাই হোক, অনেক চিল্লা চেঁচামেচি করে বাবাকে বলছি চলো চলো, তাও যাবে না। দেখি এখন কি হয়, মাকে বললেই একমাত্র যদি যায়, তো দেখি এখন বলি মাকে গিয়ে। আজকেও কাজ হলো না, 3 দিন ধরে একই কাজ নিয়ে ঘুরে যাচ্ছি, 3টে দিন ধরে, কিন্তু কিচ্ছু হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না। বারবার সার্ভার ডাউন বা কোনো লিঙ্ক আসছে না, এরকম কোনো প্রবলেম, কিছু না কিছু প্রবলেম হচ্ছে আধারের সাথে ডিবিটি লিঙ্ক করার জন্য। কবে হবে কে জানে, কালকে আবার যাব, দেখি কি হয়। আজকে ব্যাংকে গেছিলাম, ব্যাংক থেকে বললো যে কোনো আধারের লিঙ্ক আসছে না। আর এই 2 দিন গেছিলাম ক্যাফেতে তো হচ্ছেই না। দেখি আবার কালকে যাব, কি হয় দেখি। যা ঘুম দিয়েছি আমি, মানে 4টে থেকে 6টা পর্যন্ত টানা ঘুম দিয়েছে, 2 ঘন্টা। 6টা থেকে ক্লাস আছে আমার কিচ্ছু মনে নেই, কিচ্ছু না। ভাগ্যিস বাবা এসে ঘরে ডাক দিল দরজা খোলার জন্য, না হলে তো আমি আরো ঘুমাতাম, কি করতাম কে জানে। আমি ঝটপট রেডি হয়ে যাই না, এমনি কোনো ব্যাপার নেই দেরি করে গেলে, 5-10 মিনিট দেরি হলে, 5-10 মিনিট কেন, আধা ঘন্টা দেরি হলেও এই ক্লাসে কোনো সমস্যা নেই। তো ধীরে সুস্থে রেডি হয়ে 4:30টার মধ্যে বেরিয়ে যাই। তো আমি রেডি হয়ে গেছি, এখন যাব, বাজে 6:15, ঝটপট যাই। ওটা ঘাটতে হবে না। আমার ছোট্ট স্টুডেন্ট আমার জন্য নিয়ে এসছে, থ্যাংক ইউ। যদি এটা ও রান্না করেনি, ওর মা রান্না করেছে। তো এই মাত্র বাড়ি ঢুকলাম, এখন ফ্রেশ হবো, ড্রেস চেঞ্জ করবো, তারপরে অ্যামিকে খাওয়াবো একটু পর।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা, গুড নাইট।